ছোটোবেলায় স্কুল লাইফে সরস্বতী পুজো আর এখনকার সময়ে সরস্বতী পুজোর ভিতরে অনেক পার্থক্য। ভোর হতে না হতেই স্নান সেরে পূজার জন্য ছুটে যাওয়া স্কুলে, আর তারপর পূজার সামগ্রী রেডি করা, ফল কাটা, সবাই মিলে আনন্দ করে পূজার বিভিন্ন জিনিস গোছানো। সেই দিনগুলো কোথায় জানি চলে গেছে, কিন্তু অনুভূতিগুলো এই সরস্বতী পুজো আসলে একটু নাড়া দিয়ে যায়, সেই দিনের কথা মনে পড়ে। আর সেদিন ছিল সরস্বতী পূজা, তাই অনেক ভোরবেলা উঠেছি, তখনও সূর্য ওঠেনি, চারিদিকে কুয়াশা ছিল। তো তাড়াতাড়ি উঠে আমি রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু এটা লাড্ডু সোনার প্রথম সরস্বতী পুজো, তো ভাবলাম সকাল সকালে যাব, কিন্তু ও ঘুমিয়েছিল। উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা বাসা থেকে প্রায় 8টার দিকে বের হয়েছিলাম। আর এখানে গিয়ে দেখি বিভিন্ন পূজা মণ্ডপে পূজা শুরু হয়ে গেছে। আর এবার সরস্বতী পূজাতে পূজার সময়টাও ছিল অনেক ভোরবেলা। আর এবার আমরা পূজা দেখতে গিয়েছিলাম জগন্নাথ হলে, আর সেখানে একসাথে অনেকগুলো প্রতিমা তৈরি করা হয়। তো আমি যতটুকু শুনেছি এখানে এবার 71টার মতো প্রতিমা তৈরি করা হয়েছিল, আর সবগুলো প্রতিমাই ছিল বেশ সুন্দর। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই সরস্বতী পুজোর সময় পূজার প্রতিমাগুলো খুব বিকৃতভাবে তৈরি করা হয়, কিন্তু এখানে বিভিন্ন প্রতিমা দেখলাম খুব সুন্দর করে প্রত্যেকটা প্রতিমা তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর, যেটা খুবই প্রশংসনীয়। আমরা কিছুক্ষণ পর অঞ্জলি দিতে বসে গেছি, আর এখানে একটু পরেই অঞ্জলি শুরু হবে। আর লাড্ডু সোনা যে ডাকছে তার কাছে চলে যাচ্ছে, মনে হচ্ছে সবাই তার চেনা। আর এখানে তো অঞ্জলি শুরু হতে বেশ দেরি হচ্ছিল। এদিকে লাড্ডু সোনারও ক্ষুধা লেগে গিয়েছে, সেও কানাকাটি শুরু করে দিয়েছিল কিছুক্ষণ পরে। আর এই যে ঠাকুরমশাই এখন অঞ্জলির জন্য মন্ত্র পড়ছিল। একটা মজার ব্যাপার কি, 6 বছর আগে আমি ঠিক এই শাড়িটা পরে আমি এই জগন্নাথ হলেই এসেছিলাম প্রথম বিয়ের পর সরস্বতী পূজা দিতে। আর এই 6 বছর পর এসে আমি এই ঠিক সেই সেম শাড়িটা পরে আবার সরস্বতী পুজো দিতে এসেছি, তাও আবার সেই জগন্নাথ হলে। আর এখানে বেলা বাড়ার সাথে সাথে লোকের ভিড় যেন বাড়তেই থাকছিল। আর আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে বেরিয়ে গিয়ে বিশ্বাসমশাই আমাদের বাসায় রেখে আবার সে অফিসে যাবে। আর তারপর ভাবলাম কাছাকাছি ঢাকেশ্বরী মন্দির আছে, আর এখান থেকে একবারে ঢাকেশ্বরী মন্দির থেকে ঘুরে যাব। তো এদিকে লাড্ডু সোনা তো ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে, আর আমরা একটি ঢাকেশ্বরী মন্দিরে এসে যে বসে আছি। আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে রওনা হব। আর এখানেও সরস্বতী পুজো হয়েছে, যার কারণে এখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এরই মধ্যে লাড্ডু সোনা উঠে গেছে, সেই যে হাঁটতে শুরু করেছে উঠেই। এখন থেকে দুষ্টুমি শুরু হবে, আর যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ এই দুষ্টুমি চলতেই থাকবে।